প্রিয় ফেসবুক বন্ধুগণ এবং জুড়ি উপজেলাবাসী, আপনারা যে পানি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জুড়ি টু ফুলতলা রোডের খাসিনগর এবং রত্না বাজারের মাঝখানে যে রাস্তাটি রয়েছে ওইখানে বন্যার রাস্তা প্লাবিত হয়ে গেছে, অর্থাৎ বন্যার পানি রাস্তার উপরে উঠে গেছে প্রায় কোমর পর্যন্ত। এদিকে আপনার সাইকেল নিয়ে আসা অনেক ঝুঁকিপূর্ণ এবং সিএনজি নিয়ে আসা অনেক ঝুঁকিপূর্ণ। অনেক সাইকেল এবং সিএনজি বন্ধ হয়ে যাচ্ছে, পরে আর স্টার্ট হচ্ছে না। তাই এই রাস্তা দিয়ে আসা আমি মনে করি ঝুঁকিপূর্ণ। আপনারা দয়া করে আসবেন না, অন্য রাস্তা অবলম্বন করবেন। এই যে একটা সিএনজি আসতেছে দেখতেছেন, অনেক কষ্ট করতেছে, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। আমার চোখের সামনে অনেক সিএনজি এবং সাইকেল বন্ধ হয়ে গেছে, পানি ঢুকে গেছে সাইলেন্সারের দিকে অনেকের। আর এইখানে যে সাইকেলগুলো দেখতেছেন এগুলো সব বন্ধ হয়ে গেছে, এইখানে স্টার্ট হচ্ছে না, অনেক পানি হয়ে গেছে, অনেক পানি হয়ে গেছে। আবার এই ফুলতলা রোডে হাফিজি বাজারের কোলাবাড়ির মাঝখানে, হাফিজি এবং কোলাবাড়ি বাজারের মাঝখানেও পানি রয়েছে। তাই আপনারা সাইকেল সিএনজি নিয়ে এই রোডে না আসাই ভালো। এদিকে বড়লেখা রোডে অনেক পানি হয়ে গেছে। আপনার কাঁঠালতলি বাজার থেকে বড়লেখা বাজারের মাঝখানে এখানে অনেক পানি হয়ে গেছে। এখানে আপনার সাইকেল নিয়ে সিএনজি নিয়ে যাওয়া যাচ্ছে না, অনেক সিএনজি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে অনেকগুলো সিএনজি বন্ধ হয়ে গেছে। এখানে ট্রাক্টরের উপরে করে আমরা পার হয়েছি রাস্তা, দেখতেছেন আপনারা। ট্রাক্টরের মাধ্যমে আমরা রাস্তা পার হয়েছি অনেক কষ্ট করে। ভাড়াও বেশি দিতে হয়েছে, কারণ আমাদের যাওয়াই লাগবে, আমাদের কাজ আছে, যাওয়াই লাগবে, যেতে হবে অবশ্যই। এইখানে পানি আসার কারণে এই বড়লেখা এবং কুলাউড়া টু বড়লেখা, জুড়ি টু বড়লেখা যে রাস্তা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এখান দিয়ে বিয়ানীবাজার, বড়লেখা, তারপরে সিলেটও গাড়ি যায়, ওদিকে জকিগঞ্জ যায়, গোলাপগঞ্জ যায়। আপনার এখন গাড়িগুলো প্রায় বন্ধ। এখানে অনেক স্রোত, মানে মনে হচ্ছে আপনার গাড়ি ভাসিয়ে নিয়ে যাবে, এরকম স্রোত। তাই আপনারা খুব সতর্কতার সাথে যাওয়া আসা করবেন। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আপনারা যাবেন না, ঝুঁকি নেবেন না, ঝুঁকি নিয়ে বাইরে হবেন না আপনারা। আর মানুষকে সতর্ক করার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে মানুষ সতর্ক থাকতে পারবে।